বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এগুলি থেকে আসতে পারে, এটা হুবহু না আসলেও হয়তো বা কিছু পরিবর্তন হয়ে আসবে আর কি। তো দেখো, এখানে উদ্দীপকের মধ্যে দেওয়া আছে, যেমন এখান থেকে 2x + 3y + 4x - 6x × 7y, এটা পুরোটা একটা রাশি। আবার 2x + 5y এটা আরেকটা রাশি। তো এখানে উদ্দীপকের মধ্যে দুইটি বীজগাণিতিক রাশি হলে ক নম্বরে দ্বিতীয় রাশির পদগুলোর সহগের যোগফল কত সেটা বলছে। এখন দ্বিতীয় রাশির পদগুলোর সহগের যোগফল যদি বের করতে হয়, তাহলে তোমরা প্রথমে যেটা করবে, প্রথমে দ্বিতীয় রাশিটা উঠাবে। তাহলে ক নাম্বার দেখো, তোমার প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় রাশির পদগুলোর সহগের যোগফল। তাহলে আমরা প্রথমে যেটা করব, যে দ্বিতীয় রাশিটা উঠিয়ে নিব। প্রথমে লিখব, তো এখন যদি প্রশ্ন আরেকটু বলি, দেখো এই প্রশ্নটা আগে তোমাদের প্রশ্নের মধ্যে ধরো যদি এটা 4 নাম্বারের প্রশ্ন হয়, ধরো এখানে 4 নাম্বার প্রশ্ন, তাহলে তোমরা এখানে কিন্তু ওই 4 নং প্রশ্নের উত্তর এভাবে লিখে নিবে। তো 4 নং প্রশ্নের উত্তর ধরো আমি একটা করি, 4 নং প্রশ্নের উত্তর। 4 নং প্রশ্নের উত্তর লেখার পরে এটা যেমন, এটা কিন্তু ক নাম্বারের প্রশ্ন, দ্বিতীয় রাশির পদগুলোর সহগের যোগফল কত। তাহলে আমরা এখানে লিখবো 4 নং প্রশ্নের উত্তর ক। প্রথমে লিখবা দেওয়া আছে, দেওয়া আছে দ্বিতীয় রাশি আমার লাগবে। তো দ্বিতীয় রাশি লাগলে আমরা দ্বিতীয় রাশিটা উঠাবো, কারণ ক নাম্বারটা দ্বিতীয় রাশির পদগুলোর সহগের যোগফল বলছে। তো দ্বিতীয় রাশি সমান সমান দিয়ে আমরা দ্বিতীয় রাশি উঠাই 2x + 5y। এখন এই দ্বিতীয় রাশির বলছে পদ আছে দুইটা, একটা হলো 2x আর একটা হলো 5y। দ্বিতীয় রাশির পদগুলোর মধ্যে একটা হচ্ছে x এর সহগ, তো আমরা লিখবো এখানে, সুতরাং x এর সহগ সমান সমান 2, এবং আরেকটা হচ্ছে y এর সহগ সমান সমান 5। তাহলে এই যে বলছে যে পদগুলোর, তাহলে পদ তো দুইটা, একটা হলো প্রথম পদ অর্থাৎ x এর সহগ, আরেকটা হলো দ্বিতীয় পদ অর্থাৎ y এর সহগ। আমরা লিখব, সুতরাং দ্বিতীয় রাশির পদগুলোর সহগের যোগফল আমাদেরকে কিন্তু এটাই বলছে, যে সহগের যোগফল। তো সহগের যোগফল একটা হচ্ছে 2, একটা হলো 5। 2 + 5 = 7, এটাই হচ্ছে অ্যান্সার। এভাবে দিয়ে দিলে তোমরা 2 নম্বরে 2 এ 2 পাবে। এরপরে আছে দেখো খ নম্বরে প্রশ্নের, খ নম্বরে আছে প্রথম রাশির xy এর সহগকে x এর সহগ দ্বারা গুণ করো। তাহলে এখানে বোঝা যাচ্ছে প্রথম রাশি নিয়ে কাজ করতে হবে। তাহলে প্রথমে লিখতে হবে, প্রথমে লিখব খ নম্বরে প্রথম রাশি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে লিখে নিবে, দেওয়া আছে প্রথম রাশি কি আছে দেখো, 2x + 3y + 4x - 6x × 7y। এখন দেখো এখানে মোট কয়টা পদ আছে, 2x একটা পদ, 3y একটা পদ, 4x একটা পদ, -6x × 7y, এই দুইটা মিলিয়ে হচ্ছে একটা পদ 6x × 7y। আমরা জানি যে কোনো পদ প্লাস মাইনাস দ্বারা আলাদা হয়। তাহলে প্লাসের এই পাশে একটা পদ, এই পাশে একটা পদ, প্লাসের এই পাশে এক পদ, এই পাশে এক পদ, মাইনাসের এই পাশে এক পদ, এই পাশে এক পদ, 6x পদ
না, 6x এর সাথে গুণ অবস্থায় 7y আছে, তাহলে এই পুরোটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, মোট এখানে পদ আছে 1 2 3 4টি, অর্থাৎ এটা একটা বহুপদী রাশি। তো এখন আমাকে বলা হচ্ছে যে প্রথম রাশির xy এর সহগ। এখন xy এর সহগ এখানে কোন পদের মধ্যেই xy একসাথে নেই, এখানে xy এখানে গুণ দিয়ে তারপর বের করে নিতে, তাহলে আরেকটা আমরা কাজ করে নিতে হবে। যেমন এখানে 2x প্লাস 3y প্লাস 4x মাইনাস 6 7 42, হ্যাঁ 6 আর 7 গুণ দিলাম আবার xy, অর্থাৎ এটা গুণ দেওয়ার পরে আমরা যে চতুর্থ যে এখানে প্রথম রাশির চতুর্থ পদ, প্রথম রাশির প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, প্রথম রাশির চতুর্থ পদের মধ্যে যায় xy পাওয়া গেল। এখন এই চতুর্থ পদের xy এর সহগকে বলছে x এর সহগ দ্বারা গুণ করতে। x এর সহগ কত? এখানে দেখো, এখন x এর সহগ যদি বলা হয় তাহলে এখানে দুই জায়গায় x আছে, এই x আছে, এখানে x আছে, আমি কোনটা নিব? তাহলে আমার আরেকটু কাজ করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে আমার x গুলো একসাথে করতে হবে। এখানে 4টা x আছে, এখানে 2টা x আছে, 4টা x আছে আর এখানে 2টা x আছে, তাহলে কত হলো? 4টা 2টা 6টা হলো। এরপরে 6 তাহলে 6x আর হলো 3y আর হচ্ছে মাইনাস এখানে আছে 42xy, অর্থাৎ আমরা প্রথমে দেখলাম কয়টা পদ আছে? 1 2 3 4। এরপরে আমরা যখন হিসাব করলাম তখন আমার এখন শেষ এসে দেখলাম কি হলো, এখানে গুণ করলাম, একটা চতুর্থ নাম্বার পদ পেলাম। এরপরে আমরা প্রথম পদ এবং তৃতীয় পদ এক রাশি, এক ধরনের একই রাশির মধ্যে একই ধরনের পদ, এই জন্য আমরা তাদেরকে যোগ করলাম, অর্থাৎ 4টা x আর 2টা x 6টা x, 3y এখানে আছে 42xy। এখন আমার x এর সহগ হচ্ছে 6 আর হচ্ছে xy এর সহগ হচ্ছে 42, এটাই বলা হচ্ছে যে x এর সহগকে x এর সহগ দ্বারা গুণ করো। তাহলে আমি এখন লিখতে পারি যে প্রথম রাশির x এর সহগ সমান সমান x এর সাথে যেটা আছে এটা হলো x এর সহগ, তাহলে x এর সাথে কত আছে? 6, x এর সাথে 6 আছে, তাহলে আমরা লিখতে পারি x এর সহগ 6। আমি তোমাদের বোঝানোর সাথে এখানে দাগ দিছি, তোমরা খাতার মধ্যে পরীক্ষা খাতায় তো দাগ দিও না, হ্যাঁ। এখানে তারপরে এবং xy এর সহগ, xy এর সহগ হচ্ছে 42। এখন xy এর সহগ 42 বললে হবে না, xy এর সহগ হচ্ছে -42, এই xy এর সহগ হচ্ছে -42। তাহলে এখন বলছে, প্রশ্নে বলছে xy এর সহগকে x এর সহগ দ্বারা গুণ করো। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং xy এর সহগ গুণ x এর সহগ, এই কথা লেখার পরে আমরা লিখতে পারি xy এর সহগ কত? -42 গুণ x এর সহগ হচ্ছে 6, দুইটা ধারা। তাহলে দেখো এখন এই 42 এর সাথে 6 গুণ হবে, প্রথমে এখানে 6 এর সাথে কিন্তু একটা প্লাস আছে, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস দিতে হবে। এরপরে 6 দুগুণে 12 2, হাতের হলো কত? 1। এরপরে এই 6 এসে 4 এর সাথে গুণ, 4 4 24 আর 1 25, অর্থাৎ xy এর সহগ x এর সহগের সাথে গুণ হলে হবে মাইনাসের 252। আবার বলতে 6 দুগুণে 12 2, হাতের হলো কত? 1, 4 4 24 আর 1 25, মাইনাসের 252 হবে অ্যান্সার। দেখো গ নম্বরে আছে একটি কলার দাম x টাকা, একটি আপেলের দাম y টাকা হলে দ্বিতীয় রাশির দ্বারা কি বোঝায়? তা আমাদেরকে দ্বিতীয় রাশির কথা বলা হচ্ছে, দ্বিতীয় রাশি। তাহলে আমরা প্রথমে দ্বিতীয় রাশি কি আছে সেটা উঠিয়ে নিব, তাহলেই হবে। দ্বিতীয় রাশি যেটা আছে ওটা আমরা উঠিয়ে নিব।
প্রথমে লিখব গ নাম্বার, দেওয়া আছে দ্বিতীয় রাশি হচ্ছে 2x প্লাস 5y, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। আচ্ছা, এখন x বলতে কি বোঝানো হয়েছে? x বলতে আমাকে বোঝানো হয়েছে একটি কলার দাম। এখন দেওয়া আছে দ্বিতীয় রাশি সমান এটা, আবার আরো লিখতে হবে, সেটা হচ্ছে একটি কলার দাম, এটাও তো দেওয়া আছে প্রশ্নের মধ্যেই, এই যে প্রশ্নের মধ্যেই দেওয়া আছে, হয়তো কি দ্বিতীয় রাশি এটা আছে উদ্দীপকের মধ্যে, আর কলার দাম এটা দেওয়া আছে গ নাম্বার প্রশ্নে। কিন্তু হিসাবে এবার যে প্রশ্নের মধ্যেই দেওয়া আছে এই তথ্যগুলি। একটি কলার দাম সমান x টাকা। এরপরে আমরা লিখতে পারি এটার আলোকে, সুতরাং এখানে আরেকটা আছে কি, একটি আপেলের দাম এবং একটি আপেলের দাম হলো y টাকা। তাহলে আমরা এখন দেখো 2x বলতে কি বোঝানো হয়েছে, তাহলে 2x বলতে আমরা লিখতে পারি, সুতরাং 2x সমান যেহেতু একটি কলার দাম x টাকা, সুতরাং 2x বলতে বোঝানো হচ্ছে দুইটি কলার দাম। সুতরাং 2x সমান দুটি কলার দাম। এরপরে আবার বলছে একটি আপেলের দাম y টাকা, এর মানে 5y মানে কি বোঝানো হয়েছে তাহলে, এবং 5y সমান তাহলে একটা আপেলের দাম হচ্ছে y টাকা, তাহলে 5y বলতে বোঝানো হচ্ছে 5টি আপেলের দাম। এখন তাহলে কি এবারে যে কি বোঝানো হচ্ছে, যে দ্বিতীয় রাশি বলছে প্রশ্নের মধ্যে এটাই বলা হচ্ছে যে দ্বিতীয় রাশি ধারা কি বোঝায়, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং দ্বিতীয় রাশি ধারা অর্থাৎ 2x প্লাস 5y ধারা বোঝায়, এটা ধারা বোঝায় 2x প্লাস 5y দ্বারা বোঝায় দুটি কলার দাম, দুটি কলার এবং 5টি আপেলের, দুটি কলার এবং 5টি আপেলের দামের সমষ্টি। 2x প্লাস 5y ধারা বোঝায় দুটি কলার এবং 5টি আপেলের দামের সমষ্টি। এটা হচ্ছে গ নম্বরের মূল কথা, এটাই হচ্ছে অ্যান্সার। বলছে ধারা কি বোঝায়, আমরা সেটা প্রকাশ করলাম কি বোঝায়, তাহলে বোঝাইছে 2x প্লাস 5y দ্বারা বোঝায় দুটি কলা এবং 5টি আপেলের দামের সমষ্টি, এটাই হচ্ছে অ্যান্সার।